বৌমা শোনো তো, তোমার শ্বশুরমশাই মাত্র ফোন পেলেন। অর্জুনের অফিসে রাজীব বাবু আজ দুপুরে আমাদের বাড়িতে খেতে আসছেন। সে কি মা, এত হুট করে? এখন এত কম সময় কি রান্না করব বলুন তো? আমারও তো মাথায় কিছু আসছে না, হাত পা কাঁপছে রীতিমতো। কি করা যায় বলো তো এখন? উনি নাকি অর্জুনের ভবিষ্যতের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ। মা, আমাকে একটা সুযোগ দেবেন? আমি আজ একটা নতুন পদ রাঁধতে চাই। চাউমিন। শহরে থাকতে প্রায়ই বানাতাম, সবার খুব পছন্দ এটা। চাউমিন? সে আবার কি বাপু? এই নাম তো জীবনে শুনিনি কখনো। আমাদের গ্রামের মানুষের মুখে তো এসব সহজে রোচে না। এটা নুডলস দিয়ে বানানো একরকম সবজি মাখা খাবার। শহরে খুব জনপ্রিয়। মশলাটাও একটু আলাদা, তবে খেতে সত্যি অসাধারণ লাগে। দেখবেন সবার ভালো লাগবে। ঠিক আছে, দেখা যাক তোমার হাতের কেরামতি। কিন্তু সময় বেশি নেই, মনে রেখো। দুপুরের মধ্যেই কিন্তু সব গুছিয়ে ফেলতে হবে আমাদের। চিন্তা করবেন না মা, আমি এক্ষুনি লিস্ট বানিয়ে ফেলছি। শুধু বাজার থেকে জিনিসগুলো আনালেই হবে। বেশ, অর্জুনকে পাঠিয়ে দিচ্ছি বাজারে। তুমি লিস্টে তাড়াতাড়ি লিখে দাও তাহলে। নুডলস, সোয়া সস, ভিনেগার আর কিছু সবজি লাগবে। বেশি কিছু না, সহজেই হয়ে যাবে। ঠিক আছে, আমি এক্ষুনি ওকে পাঠিয়ে দিচ্ছি। তুমি ততক্ষণে বাকি প্রস্তুতি সেরে ফেলো। রান্নাঘরটা একটু গুছিয়ে নাও। ঠিক আছে মা, আমি এক্ষুনি লেগে পড়ছি। দেখবেন আজ সবাইকে চমকে দেবো আমি রান্না দিয়ে। তোমার আত্মবিশ্বাস থেকে ভালো লাগছে বৌমা। হরিপদ কাকা, এই জিনিসগুলো আছে আপনার দোকানে? দেখুন তো লিস্টটা একবার ভালো করে। নুডলস? এ আবার কি জিনিস বাবা? না, আমি তো শুনিনি কখনো এই জীবনে। এটা এক ধরনের সরু সুতোর মতো খাবার। রান্না করলে সেমাইয়ের মতো দেখতে হয়। সয়া সস আর ভিনিগারও লাগবে সাথে আমার। ও বাবা, তাহলে তো আমার দোকানে এসব নেই। শহরের বড় বাজারের ওই বিদেশি জিনিসের দোকানে খোঁজ করো গিয়ে, ওখানে পেলেও পেতে পারো তুমি। ঠিক আছে কাকা, তাহলে ওদিকেই যাই আমি। সবজিটা আপনার এখান থেকে নিয়ে নিই, তবে বাকিটা ওখানে খুঁজবো। নিয়ে নাও বাবা, টাটকা বেগুন আর গাজর আছে আজকে। দাম নিয়ে চিন্তা করো না, তোমাদের বাড়ির জন্য একটু কমই রাখবো আমি। রে অর্জুন, এইদিকে কি খুঁজছিস এত মন দিয়ে? মুখ দেখে তো মনে হচ্ছে জরুরি কিছু একটা। নুডলস খুঁজছি কাকা। তৃষ্ণা আর চাউমিন, হ্যাঁ চাউমিন রাঁধবে আজকে। বিশেষ অতিথি আসছে আমাদের বাড়িতে দুপুরে। চাউমিন? এ আবার কোন গাছের ফল রে বাবা? নাম শুনি তো মাথা ঘুরে যাচ্ছে আমার। কাকা, এটা ফল না, রান্না করা খাবার। ওই যে ওপাশে বিদেশি জিনিসপত্রের দোকান আছে, ওখানেই পাওয়া যাবে হয়তো। আচ্ছা চল, আমিও একটু দেখে আসি তোর সাথে। ভারী কৌতূহল হচ্ছে আমার মনে এখন। যাক, পেয়ে গেছি। এই তো নুডলস। আর ওই কালো বোতলটাই সয়া সস মনে হচ্ছে। দুটোই নিয়ে নিই তাহলে। এই সাদা সাদা জিনিস দিয়ে নাকি মজার খাবার হয় শুনলাম। আমারও একদিন চেখে দেখতে হবে তো এসব। নিশ্চয়ই কাকা, আজকে বিকেলে বাড়িতে আসুন। তৃষ্ণা আপনাদের জন্য এক বাটি রেখে দেবে, ঠিক আছে? ঠিক আছে রে বাবা, বিকেলে দেখা হবে তাহলে। এবার তুই বাড়ি ফের, তোর মা নিশ্চয়ই অপেক্ষা করছে এতক্ষণে। হ্যাঁ কাকা, চলি তাহলে এখন। হ্যাঁ, অনেকটা সময় লেগে গেল খুঁজতে খুঁজতে আজকে। যাক, পেয়েই গেলে তাহলে সব। এবার নিশ্চিন্তে রান্নাটা শুরু করি আমি। দেখি তো কেমন হয় তোমার এই বিদেশি রান্না। আমি সবজিগুলো কেটে দিই, তোমার হাতে তো সময় কম। সত্যি মা, আপনি সাহায্য করবেন আমায়? নতুন বউ প্রথমবার কিছু করতে চাইছে, না করে থাকি কি করে বলো তো? তাড়াতাড়ি হাত চালাও, এবার সময় বেশি নেই। ধন্যবাদ মা, আপনি পাশে থাকলে অনেকটা সাহস পাই আমি। বাঁধাকপি আর গাজরগুলো একটু কুচিয়ে দিন তো তাহলে। ঠিক আছে, তুমি নুডলসটা সেদ্ধ বসো ততক্ষণে। আমি এদিকটা সামলে নিচ্ছি এখন। মা, এই যে দেখুন, এভাবে ফুটন্ত জলে দিতে হয়। বেশিক্ষণ রাখলে আবার নরম হয়ে যাবে বেশি। বাহ, বেশ সহজ তো পদ্ধতিটা। দেখে মনে হচ্ছিল কঠিন হবে, কিন্তু তেমন কিছুই না। মা, এবার তেলটা গরম করে সবজিগুলো একটু ভেজে নিতে হবে। তারপর নুডলস আর সস মিশিয়ে দেব সব শেষে। গন্ধটা তো বেশ ভালোই আসছে দেখি। প্রথমে যতটা ভয় পাচ্ছিলাম ততটা কঠিন মনে হচ্ছে না। দেখুন মা, জিনিসটা প্রথমে একটু অচেনা লাগে ঠিকই, নতুন জিনিস তো, কিন্তু হাতে কলমে করলে সহজই হয়ে যায় শেষমেশ। ঠিক বলেছ বৌমা, জীবনের অনেক কিছুই তো প্রথমে এমন ভয় লাগে, পরে ধীরে ধীরে অভ্যাস হয়ে যায়। মা, আপনার কথাগুলো শুনলে না মনে অনেক সাহস পাই।
শহরে থাকতে মাঝে মাঝে একা একা রান্না করতে খুব ভয় লাগতো, কিন্তু এখন আপনাদের সবার সাহায্যে অনেকটা সহজ মনে হচ্ছে। এটাই তো পরিবার বৌমা, একে অপরের পাশে থাকাই তো আসল কথা। এটা আবার কি রে বিজলি, আচারের মতো দেখতে তো একেবারে। হে, একটু চেখে দেখি তাহলে কেমন। ওরে বাবারে, এ কেমন আচার বানিয়েছিস তোরাই সব? নোনতা না ঝাল বুঝতেই তো পারছি না। কাকা, ও তো সয়া সস, রান্নায় অল্প অল্প করে দিতে হয়, ওভাবে সরাসরি খাবার জিনিস না গো ওটা। তোরা যে কি সব খাবার বানাচ্ছিস বুঝতেই পারছি না বাবু। জল দে তো একটু জলদি। পরের বার কিছু খাওয়ার আগে অন্তত একবার জিজ্ঞাসা করে নেবেন কি জিনিস। এই একটা শিক্ষা হলো আজকে আমার, শহরের রান্নায় দেখি এমন রহস্য লুকিয়ে থাকে। কাকা, আপনি আসলে কেন এলেন এখানে? শুধু উকি দিতে না অন্য কিছু দরকার ছিল? আরে ওই যে শুনলাম বিশেষ অতিথি আসছে, ভাবলাম দেখে যাই কি রান্না হচ্ছে আজকে তোদের বাড়িতে। বিকেলে আবার আসুন কাকা, তখন রান্না শেষ হয়ে গেলে ঠিকঠাক দেখাবো আপনাকে। এভাবে চুপি চুপি খেতে হবে না আর। শুনলাম আজ তোমাদের বাড়িতে বিশেষ মেহমান আসছে, আর বৌমা নাকি একেবারে বিদেশি রান্না চাপিয়েছে চুলায়। হ্যাঁ কাকিমা, একটু নতুন চেষ্টা করছি আজ, দেখা যাক শেষমেশ কেমন হয়। বেশ তো, নতুন চেষ্টা ভালো জিনিস। আমিও তবে আজ আমার হাতের বিশেষ পিঠে বানাই, দেখি কার হাতের রান্নার প্রশংসা বেশি পাই। আপনার পিঠে তো এমনিতেই পুরো গ্রামে বিখ্যাত কাকিমা, আমার তো এখানেই পরীক্ষা বাকি রয়ে গেছে। আরে না না, তুমিও কম যাও নাকি বৌমা? শুনেছি শহরের অনেক রান্নাই তুমি জানো, একদিন আমাকেও শিখিও তো নতুন পদ। অবশ্যই কাকিমা, আপনি চাইলে যে কোনো দিন শিখে নিতে পারেন, আমারও ভালো লাগবে শেখাতে। তা ঠিক বলেছো, তবে নতুন জিনিস দেখতে ভালোই লাগে। শেষে একবার আমাকেও একটু চাখিয়ে নিও কিন্তু, আমি খুব আগ্রহী রইলাম। নিশ্চয়ই কাকিমা, রান্না শেষ হলে আপনার জন্য এক বাটি আলাদা করে রেখে দেব। বেশ, তাহলে এবার আমিও বাড়ি ফিরি, আমার হাতের অনেক কাজ বাকি আজকে। রাজীব বাবু আসার আগেই সব গুছিয়ে ফেলতে হবে দুজনে। দেখি তো নতুন বউয়ের হাতের বিদেশি রান্না নাকি আমার এই পুরনো পিঠে সবার মন জিতে নেয়। হাত চালাতে হবে এবার একটু জোরে। নারকেল কোড়াটা একটু বেশি করে দিতে হবে, আর গুঁড়াটাও ভালো করে গলিয়ে নিতে হবে। বহুদিন পর কারোর সাথে রান্নার এমন লড়াই হচ্ছে, বেশ ভালোই লাগছে আমার আজ। তবে যাই বলি, বৌমার সাহস বেশ ভালো লেগেছে। নতুন গ্রামে এসে প্রথম রান্নাতেই এমন সাহস দেখানো সহজ কথা নয়। মা, আপনি নিজে হাতে লাগিয়ে দিচ্ছেন এভাবে, আমি একাই তো সামলে নিতে পারতাম। বৌমার প্রথম চেষ্টা এভাবে নষ্ট হতে দেব নাকি? তাড়াতাড়ি হাত চালাও, সময় বেশি নেই আমাদের হাতে। বাঁচালে নাজমা, না হলে এত পরিশ্রম আজকে সব বৃথা হতো বৃষ্টিতে। চিন্তা করো না, এই বাড়িতে সবাই একসাথে থাকলে যে কোনো বিপদ আমরা সামলে নেব একসাথে। বৃষ্টিটা একটু কমুক, তারপর বাকি কাজ শেষ করব আমরা। হ্যাঁ মা, চলুন, বৃষ্টি একটু ধরলে আবার শুরু করব রান্নাটা। দেখো তো, বৃষ্টিটা একটু ধরে এসেছে মনে হচ্ছে, এবার আবার শুরু করা যাক কাজটা। যাক, বাঁচা গেল। চলুন তবে আবার লেগে পড়ি, হাতে কিন্তু সময় কম আছে এখন। হ্যাঁ, এবার আর দেরি নয়, তুমি রান্নাটা শেষ করো, আমি বাকি জিনিসপত্র গুছিয়ে রাখছি এদিকে। দাদা, এই রাজীব বাবু আসলে কে গো? তোমার সাথে পরিচয়টা কিভাবে হলো প্রথমে? অফিসের একটা বড় প্রজেক্টে সাহায্য করেছিলেন উনি। শুনেছি ছোটবেলায় নাকি এই গ্রামেই থাকতেন, পরে শহরে চলে যান কাজের খোঁজে। তাই নাকি? তাহলে তো উনি আমাদের গ্রামেরই মানুষ ছিলেন এক সময়। বেশ মজার তো এই ব্যাপারটা। হ্যাঁ, উনি নিজেই বলছিলেন সেদিন অফিসে বহুদিন এই গ্রামে আসবার ইচ্ছে ছিল তার, শেষমেশ আজকে সময় করে উঠলেন। দেখো তো বাবার মুখটা কেমন যেন আনমনা হয়ে গেছেন হঠাৎ, নাম শুনে যেন কি একটা ভাবছেন। বাবার তো মাঝে মাঝে এমন হয়, পুরনো কিছু মনে পড়লেই অমন আনমনা হয়ে যায়। ঠিক আছে দাদা, করো, আমি প্লেট আর বাটিগুলো সাজিয়ে ফেলি। হ্যাঁ, রাজীব স্যারের নিশ্চয়ই ভালো লাগবে এসব দেখে। হ্যাঁ, আর দেখো বৌদি, রান্নাটাও যদি এমন সুন্দর হয় তাহলে তো আজকের দিনটা জমে যাবে। সেটাই তো আশা করছি। চলো এবার বাকি কাজগুলো সেরে ফেলি তাড়াতাড়ি, সময় ফুরিয়ে আসছে। দাদা, একটা কথা বলি, আজকের এই দিনটা কেমন যেন একটা অন্যরকম মনে হচ্ছে আমার কাছেও। বাবার মতো আমারও একটা অনুভূতি হচ্ছে। তোমরা মেয়েরা বড্ড বেশি অনুভূতিপ্রবণ। দেখো, কি হয়তো স্যার খুব ভালো একটা রাতের খাবার খেতে আসছেন, তার বেশি কিছু না।
এ কি, সস বেশি পড়ে গেছে, স্বাদটাই তো তেতো হয়ে গেল একদম। এখন কি হবে? কি হয়েছে বৌমা, এত ঘাবড়ে যাচ্ছ কেন? দেখি তো চেখে জিনিসটা। মনে হচ্ছে সব পরিশ্রম বুঝি বৃথা গেল শেষমেশ। এত চেষ্টা করে করলাম সব। আরে না না, ঘাবড়ানোর কিছু নেই। রান্না এমনই হয় মাঝে মধ্যে। একটু চিনি আর লেবুর রস মিশিয়ে দাও তো, স্বাদটা এক্ষুনি ঠিক হয়ে যাবে। এভাবে হবে কাকিমা? আমি তো কায়দাটা কখনোই জানতাম না। বাহ, এবার একদম নিখুঁত হয়েছে। তোমার হাতের কাজ কিন্তু বেশ ভালো বৌমা, চিন্তার কিচ্ছু নেই। আপনি এসে না পড়লে আজ সত্যিই বিপদে পড়তাম কাকিমা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, আমরা তো একে অপরের পাশেই থাকি সব সময়। এবার সাজিয়ে ফেলো তাড়াতাড়ি, অতিথি চলে আসার সময় হয়ে গেছে প্রায়। হ্যাঁ কাকিমা, আপনি একটু বসুন, আমি এই ফাঁকে বাকি সবকিছু গুছিয়ে ফেলি তাড়াতাড়ি। আমি বরং আমার পিঠেগুলো নিয়ে আসি বাড়ি থেকে। রাজীব বাবুকে একটু চাখাতে হবে সেগুলো। নিশ্চয়ই কাকিমা, তাড়াতাড়ি আসবেন কিন্তু, বেশি দেরি করবেন না। চিন্তা করো না, বেশি সময় লাগবে না আমার। ঘরের সব রাখাই আছে, শুধু নিয়ে আসতে হবে এই যা। ঠিক আছে কাকিমা, আমি এদিকে সাজিয়ে ফেলি, ততক্ষণে আপনি ফিরে এলে একসাথে সব গুছিয়ে ফেলবো আমরা। ঠিক আছে বৌমা, বেশি দেরি করবো না। এই তো গেলাম আর এলাম বলতে গেলে। আজকের রাতটা সত্যি মনে রাখার মতন হবে বৌমা। আমার মনটা যেন খুব ভালো লাগছে আজ। বাবা, স্যারের গাড়ি নাকি পথেই বিগড়ে গেছে। মোড়ের কাছে দাঁড়িয়ে আছেন একা এখন। চলো তো অর্জুন, আমরা এগিয়ে গিয়ে দেখি একটা ব্যবস্থা করা যায় কি না। বসে থেকে তো কোনো লাভ নেই এখন। হ্যাঁ বাবা, চলো এক্ষুনি। রাস্তাটা অন্ধকার হয়ে থাকবে এতক্ষণে নিশ্চয়ই। স্যার, আপনি ঠিক আছেন তো? গাড়ি খারাপ হয়ে গেল হঠাৎ? চিন্তার কিছু নেই, আমাদের বাড়ি তো বেশি দূরে না এখান থেকে। কোনো সমস্যা নেই, আমার তো হাঁটতেই ভালো লাগে। বরং এত বছর পর গ্রামের রাস্তায় হাঁটবার সুযোগ পাচ্ছি। চলো তবে দুজনের সাথে। স্যার চলুন আমাদের সাথে, হেঁটে গেলেও বেশি সময় লাগবে না। গাড়িটা পরে ঠিক করিয়ে নেওয়া যাবে। ঠিক বলেছ, এই গন্ধটা, এই বাতাসটা সব যেন কতদিন পর অনুভব করছি আজকে আবার এই রাস্তায় হেঁটে। তাহলে চলুন স্যার। রাতের এই মাটির রাস্তায় হাঁটবার একটা আলাদা মজা আছে। শহরের পাকা রাস্তায় তো অনুভূতি পাওয়া যায় না। সত্যিই তাই, এতগুলো বছর পর আজকে যেন নিজেকে আবার নতুন করে চিনতে পারছি মাটির গন্ধে। শহরের জীবনে এসব হয়তো ভুলেই যায় মানুষ, কিন্তু গ্রামের এই মাটির টান কখনো পুরোপুরি মুছে যায় না বলেই আমি বিশ্বাস করি। ঠিক বলেছেন, আজকে এতদিন পর আবার বুঝতে পারছি সেই কথাটার মানে। ধন্যবাদ আপনাদের দুজনকে এভাবে এগিয়ে এসে খুঁজে নেওয়ার জন্য আমাকে। এই উঠান, এই তুলসী তলাটা কেমন যেন খুব চেনা চেনা লাগছে জায়গাটা আমার কাছে, বুঝতে পারছি না কেন। আজকের বিশেষ পদ রেডি, আশা করি আপনার ভালো লাগবে সেটা। এত কষ্ট করে রান্না করেছো শুনলাম, না খেয়ে তো লোভ লেগে গেছে আমার এখনই। নিন স্যার, চেখে দেখুন তো কেমন লাগে। যদি ভালো না লাগে তাহলে কিন্তু সত্যিই বলবেন, মন খারাপ করব না আমি। এত আগ্রহ নিয়ে তাকিয়ে আছো, তাতেই তো বোঝা যাচ্ছে কতটা যত্ন দিয়ে বানিয়েছো আজকের এই রান্নাটা। হ্যাঁ স্যার, আজকে সকাল থেকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, মাঝে বৃষ্টিও এসেছিল, তারপরও আমি হাল ছাড়িনি। বাহ, তার মানে তো এই রান্নার পেছনে একটা গল্পও আছে দেখছি। শুনি তো একটু, কি হয়েছিল আজকে সকালে তোমার সাথে? পরে বলবো স্যার, আগে আপনি চেখে দেখুন তো কেমন লাগে, তারপর গল্পটা শোনাবো। বেশ, তাহলে অপেক্ষা করাচ্ছ আমাকে বুঝি। ঠিক আছে, দেখি প্রথম চামচেই কেমন লাগে তোমার এই রহস্যময় রান্নাটা আজকের। নিশ্চয়ই ভালো লাগবে স্যার, অন্তত আমার তো তাই বিশ্বাস। আপনি শুধু একটু ধৈর্য ধরুন, আমি নিজেও উত্তেজনায় আছি। এত সুন্দর করে সাজিয়েছো, না খেয়েই তো মন ভরে যাচ্ছে আমার। নিন, একটু চেয়ে দেখছি আপনার প্রতিক্রিয়া কেমন হয়। ভালো লাগলে কিন্তু সত্যি করেই বলবেন আমাকে। এত আগ্রহ নিয়ে তাকিয়ে থেকো না, নার্ভাস হয়ে যাব তাহলে আমি। ঠিক আছে, এবার সত্যি চেখে দেখি আমি তোমার এই হাতের রান্না। এই স্বাদ, এ যেন অবিকল আমার দিদির হাতের রান্নার মতো লাগছে। কতদিন পর এই স্বাদ ফিরে পেলাম আজকে, বুকের ভেতরটা কেমন করছে। আপনার দিদি, উনি কি রান্নায় খুব দক্ষ ছিলেন আগে থেকে স্যার? ছোটবেলায় দিদি সব সময় নতুন নতুন রান্না নিয়ে পরীক্ষা করত। বলতো একদিন সারা গ্রাম তার হাতের রান্নার প্রশংসা করবে। তারপর আমি কাজের খোঁজে শহরে চলে যাই।
আর কখনো যোগাযোগ রাখতে পারিনি এতগুলো বছর। ঠিকানাও হারিয়ে ফেলি এক সময়। তুই তুই কি আমার ভাই রাজু? এতগুলো বছর পরে কি করে সম্ভব বলতো? আমার তো বিশ্বাস হচ্ছে না। দিদি, সত্যি তুমি? এতদিন ধরে তোমাকে খুঁজে বেরিয়েছি, ঠিকানা হারিয়ে ফেলেছিলাম আমি, বহুবার চেষ্টা করেছি খোঁজ পাওয়ার। মা, উনি তোমার সেই হারিয়ে যাওয়া ভাই, যার কথা তুমি মাঝে মাঝে বলতে আমাদের ছোটবেলায়। হ্যাঁ রে, এই তো সেই রাজু, আমার নিজের ভাই। আজ কতদিন পর তোকে চোখের সামনে দেখছি, আমি তো ভাবতেই পারছি না এখনো। তাহলে আমার রান্নাই আজ একটা মিলন ঘটিয়ে দিল, ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে। দিদি, তুমি জানো না কতবার তোমার কথা মনে পড়েছে আমার। শহরে গিয়ে প্রথম কয়েক বছর চিঠি লিখতাম, তারপর ঠিকানা বদলে গেল, আর যোগাযোগটাই থেকে গেল বিচ্ছিন্ন হয়ে চিরতরে। আমিও তো কম খুঁজিনি রে তোকে, কিন্তু কোথায় খুঁজবো বল? তুই তো একদম হারিয়ে গিয়েছিলি আমাদের কাছ থেকে। আজ এই রান্নার সূত্রে যে তোকে ফিরে পাবো আমি তো ভাবতেই পারিনি। তাহলে বলা যায় তৃষ্ণার হাতের চাউমিনই আজকে আমাদের পরিবারকে সবচেয়ে বড় উপহারটা দিল সবাইকে। হ্যাঁ, এমন কিছু ঘটবে আমি তো ভাবিনি। সত্যি মনে হচ্ছে আজকের দিনটা সবার জীবনে চিরকাল মনে থাকবে। কি শুনলাম এসব? সত্যি তোমার হারিয়ে যাওয়া ভাই ফিরে এসেছে আজ দিদি? পুরো পাড়ায় খবরটা ছড়িয়ে পড়েছে এর মধ্যে। হ্যাঁ রে বোন, আজ যেন আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া ফিরে পেলাম হঠাৎ করে। ভাবতেই পারিনি এমন কিছু ঘটবে। বৌমা, তোমার হাতের এই রান্নাটাই তো আজকে আমাকে আমার দিদির কাছে ফিরিয়ে আনলো। এই ঋণ আমি কিভাবে শোধ করব বলো তো? এই তো আমার সৌভাগ্য মামা, যে আমার হাতের রান্নাই এত বড় এক মিলন ঘটে দিল আজ। এর চেয়ে বড় প্রাপ্তি কি হতে পারে? আগামী মাসে শহরে যে জেলা মেলা বসছে, সেখানে তোমার নামে একটা ছোট্ট খাবারের স্টলের ব্যবস্থা আমি করে দেব। তোমার হাতের রান্না সবাইকে চেখে দেখাতে হবে। এবার তুমি রাজি আছো তো? সত্যি বলছেন মামা? আমার জন্য এত বড় একটা সুযোগ, আমি অবশ্যই রাজি। তাহলে আমিও তোমার সঙ্গে থাকবো বৌমা, দুজনে মিলে এবার মেলাটা জমিয়ে দেব। আমার হাতের পিঠাও নিয়ে যাব। সত্যি বলছেন কাকিমা? তাহলে তো দারুণ হবে ব্যাপারটা। আমিও রাজি, দুজনে মিলে চেষ্টা করব ভালো কিছু করার। আজকের এই রাতটা যেন কখনো ভুলবো না আমরা। একদিকে হারানো ভাই ফিরে পেলাম, অন্যদিকে বৌমার কাজের নতুন সুযোগ। আমিও তো ভাবছি এবার থেকে মাঝে মাঝে গ্রামে এসে থেকে যাব কিছুদিন। এত বছর যা মিস করেছি এবার পুষিয়ে নিতে হবে সেটা। হ্যাঁ রে রাজু, এবার থেকে আর হারিয়ে যাস না, নিয়মিত আসবি আমার কাছে। এই বাড়ি তোরও ঠিকানা এখন থেকে। মামা, আপনি যতবার আসবেন ততবার নতুন নতুন রান্না করে খাওয়াবো, কথা দিলাম। তুমি পেরেছো তৃষ্ণা, আমি জানতাম তুমি ঠিক পারবে একদিন। এটা তোমার পরিশ্রম আজকে সার্থক হলো। এই জয় শুধু আমার একার না, তোমাদের সবার সাহায্য ছাড়া এটা কখনো সম্ভব হতো না। প্রত্যেকেরই অবদান আছে এতে। বৌমা, আজকে থেকে আমার একটা স্বপ্ন তোমার সাথে জুড়ে দিলাম। শহরে তোমার নামে একটা ছোট্ট রেস্তোরাঁ খুলতে চাই। রাজি তো তুমি এবার? মামা, এ তো আমার স্বপ্নের বাইরে ছিল। ভাবতে দিন একটু, তারপর জানাবো আপনাকে নিশ্চয়ই। তবে মনে হচ্ছে উত্তরটা হ্যাঁই হবে। যাই হোক না কেন বৌমা, তুমি যেখানেই যাও আমাদের এই গ্রামের গর্ব হয়েই থাকবে তুমি চিরকাল। হ্যাঁ বৌমা, তোমার শাশুড়িকেও মাঝে মাঝে শহরে নিয়ে যেও। এতদিন যে বোনকে হারিয়ে খুঁজেছি, তার সাথে সময় কাটাতে চাই এবার। এই তো জীবন বৌমা, কখন যে দুঃখ সুখে বদলে যায় কেউ বলতে পারে না। আজকের দিনটা সত্যি অন্যরকম হয়ে থাকবে সবার মনে। হ্যাঁ, আজকের এই দিনটা আমাদের সবার জীবনে নতুন একটা শুরুর মতো। ভাবতেই ভালো লাগছে কতটা বদলে গেল সবকিছু আজ। চলো তবে নতুন একটা অধ্যায় শুরু করা যাক আমাদের দুজনের এই নতুন যাত্রায়।